ওকে, সো আজকের এপিসোডটা হচ্ছে আমাদের বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের শেষ এপিসোড ইন টার্মস অফ মেকিং দ্য ওয়ার্ডপ্রেস থিম ফাংশনাল। এবং আজকে হচ্ছে আমরা আমাদের আদার্স যে ফিনিশিং টাচেসগুলো প্রয়োজন এই থিমটাকে বেসিক পার্টটা কমপ্লিট করার জন্য সেই জিনিসগুলো করব। সো ফার আমরা যেটা করেছি, আমাদের এই ব্লক ফাংশনালিটিসটা কমপ্লিট ইনক্লুডিং সার্চ অ্যান্ড সার্চ টেমপ্লেট, সেটা আমরা অলরেডি দেখেছি। এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। অ্যাজ ইউ নো, আমাদের পোস্টগুলো ঠিকঠাক মতো আসছে, আমাদের পেজিনেশন কাজ করছে। আমরা সিঙ্গেল পেজগুলোও ক্রিয়েট করেছি, যে ক্লিক করলে যে সিঙ্গেল পেজটা সেটা আছে। আমাদের আর্কাইভ পেজ রয়েছে, অর্থাৎ ক্যাটাগরির জন্য। আমাদের অ্যাডমিন অথর পেজেস সেটাও কাজ করছে। আমাদের ট্যাগ ওয়াইজ পেজ কাজ করছে, অর্থাৎ যেই পেজে ট্যাগ রয়েছে সেইটা আছে। আমরা অন্যান্য পেজের কন্টেন্টগুলোকে ফেচ আউট করেছি। আমাদের এই হেডার পার্টটা হচ্ছে ডাইনামিক হয়েছে, রাইট? অ্যান্ড আদার দেন দ্যাট আর কি করা আছে, সোফার একটা ওয়ার্ডপ্রেসের ব্লগ রিলেটেড থিমে যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা করেছি। আমরা হচ্ছে এই লরেমের এই সার্চটা যদি দিই, আমাদের সার্চ রেজাল্টগুলো শো করছে, রাইট? আমরা হচ্ছে নট ফাউন্ড 404 ইত্যাদি এই ধরনের পেজগুলো নিয়েও কাজ করেছি। সো আমরা যদি 404 সার্চ দিই, সো এই ধরনের পেজেসগুলোও নিয়েও আমরা কাজ করেছি। সো আজকের এপিসোডটা হচ্ছে আমাদের টু বি অনেস্ট টু গিভ দ্য ফিনিশিং টাচেস ফর দিস থিম, এবং যে যে জিনিসগুলো লেফট আউট হয়েছে সেটা আমরা এই এপিসোডের মধ্যে কভার করব। অলরাইট, তো প্রথমে আমরা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট, মিসিং টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে archive.php। দ্য রিজন ইজ দ্যাট আমরা যদিও ক্যাটাগরি এবং অথরের জন্য দুটো আলাদা পেজ ক্রিয়েট করেছি, archive.phpটা আসলে ক্রিয়েট করার কারণ হচ্ছে আদার্স যেই টেক্সোনমি টাইপসগুলো রয়েছে সেইটারও যেন একটা ফলব্যাক টেমপ্লেট আমরা ক্রিয়েট করে রাখি, যেন হচ্ছে সেই জিনিসগুলো যখন ইউজার ক্লিক করবে ইন কেস, তখন হচ্ছে তারা একটা টেমপ্লেট পায় হুইচ ইজ ডিফারেন্ট দেন দি index.php, অর আপনি যদি চান এটাকে ডিফারেন্ট করতে পারেন। সো আমরা এটাকে বলতে পারি আর্কাইভ পেজ টেমপ্লেট, অ্যান্ড আমরা গেট হেডার করে দিই, গেট হেডার and then get footer like this। এবং এর মধ্যে হচ্ছে আমাদের যেই কমন টেমপ্লেটের স্ট্রাকচারটা সেটা আমরা নিতে পারি, div id primary, and then আমাদের ক্লাস নাম হচ্ছে ক্রিস্টিনা কন্টেন্ট এরিয়া। দেন আমাদের একটা মেইন স্ট্রাকচার থাকে, তার মধ্যে id main and ক্লাস ক্রিস্টিনা সাইট মেইন। দেন আমরা div.container, then div.row। অলরাইট, সো ইনসাইড দ্যাট আমাদের আমরা যেটা করব, ওকে লেট মি চেক ফার্স্ট। আচ্ছা, আমাদের হচ্ছে যেহেতু রোয়ের মধ্যে আমাদের গাটারও প্রয়োজন, সো আমরা gy4 দিয়ে দিলাম। এবং ইনসাইড দ্যাট আমরা হচ্ছে আমাদের পোস্টের লুপটা অ্যাড করব। সো আমরা ফার্স্টে চেক করব ইফ have posts, right? then endef আমরা একটা else রেখে দিই, else, right? and inside that আমরা while loopটা চালাবো। so while have posts, then the post, and end while like this। তারপরে ইনসাইড দ্যাট আমাদের হচ্ছে মেইন যে লুপটা সেটা চলবে। সো এখানে হচ্ছে আমরা গেট টেমপ্লেট পার্ট করব, plt, অ্যান্ড ইনসাইড দ্যাট আমরা আমাদের ডিজায়ার টেমপ্লেটটা লোড করব। সো এটা হবে টেমপ্লেট পার্টসের মধ্যে, দেন হচ্ছে পোস্ট, দেন হচ্ছে কন্টেন্ট, এবং আমরা গেট পোস্ট ফরম্যাট অনুযায়ী নেব। সো গেট পোস্ট ফরম্যাট লাইক দিস। অলরাইট, আমরা হচ্ছে একটা সেমিকলন দিয়ে শেষ করব। আচ্ছা, এরপর আমরা যেটা চাই, আমরা হচ্ছে একটা পেজিনেশনও চাই, রাইট? এবং আমরা এলসের মধ্যে একটা টেমপ্লেট লোড করাতে চাই। সো লেটস জাস্ট কপি দিস,
লাইক দিস অ্যান্ড আমরা হচ্ছে এখানে যেটা চাই সেটা হচ্ছে টেমপ্লেট পার্ট পেজ কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট নান নামে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা। ওকে, আচ্ছা এখন আমাদের একটা পেজিনেশনের প্রয়োজন হুইচ ইজ মেবি আফটার দিস, বিকজ এক্সট্রা পোস্ট থাকলে অবশ্যই পেজিনেশন প্রয়োজন, সেটা আসলে আমরা ইন্ডেক্স ডট এখান থেকে নিতে পারি। সো জাস্ট কপিং দিস অ্যান্ড পেস্টিং ইট আউট হেয়ার, রাইট? সো আমাদের পেজিনেশনটাও চলে আসবে। ওকে, সো আমাদের আর্কাইভ পেজ মোটামুটি ডান। আচ্ছা, টু চেক দ্যাট আউট what we can do, okay, let me go here and ট্যাগ রয়েছে এরকম একটা কিছু অ্যাড করি। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো এই পোস্টের আই বিলিভ ট্যাগ রয়েছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে ওপেন করি, সি উই আর সিইং হ্যালো অ্যান্ড উই আর সিইং ওয়ান সিঙ্গেল পোস্ট। নাও এই জিনিসটা আসলে কোত্থেকে ফেচ হচ্ছে সেই জিনিসটা আমাদের আসলে জানা দরকার। তাহলে যদি এখানে একো ফ্রম আর্কাইভ দেই, রাইট, ইউ উইল সি ইটস কামিং ফ্রম আর্কাইভ পেজ। সো এটা আসলে এই পেজের বদলতে আসছে। এখন লেট মি জাস্ট কপি এভরিথিং অ্যান্ড ফর সাম রিজন আমি যদি এটাকে ডিলিট করে দেই, রাইট, আমরা আবার ক্রিয়েট করবো। সো এবার যদি আমি রিফ্রেশ দেই, উই আর স্টিল সিইং সেম কাইন্ড অফ টেমপ্লেট, বাট এটা এবার কিন্তু এটা আর্কাইভ থেকে নেই, বিকজ দের ইজ নো আর্কাইভ টেমপ্লেট এক্সিস্টিং, রাইট? সো এটা আসলে আসছে হচ্ছে ইন্ডেক্স থেকে। সো আমরা যদি ইন্ডেক্সে এখানে কিছু একটা অ্যাড করি, তখন হচ্ছে ইউ ক্যান সি যে এই টেক্সট এই টোটাল টেমপ্লেট আসলে ইন্ডেক্স থেকে আসছে। এর মানে হচ্ছে যদি আমাদের কাছে আসলে আর্কাইভ পেজটা না থাকে, ইট উইল ফল ব্যাক বাই ডিফল্ট ইনটু দি index.php. সো লেটস create this back and paste it out. সো এটা হচ্ছে আমাদের archive.php। এবার যদি আমরা রিলোড দিই, এটা আমরা archive.php থেকে আসবে। এখন কথা হচ্ছে এই যে ক্যাটাগরি এবং ইউজার, এগুলো আসলে আর্কাইভটা এক্সপেক্ট করে, বাট যেহেতু আমাদের ক্যাটাগরির জন্য category.php রয়েছে, সো এবার যদি আমরা একটা ক্যাটাগরিতে ক্লিক করি, ইউ উইল সি যে আসলে এটা আর্কাইভ থেকে আসছে না, এটা এখান থেকে আসছে না, বিকজ এটা আমাদের category.phpটা আলাদাভাবে ক্রিয়েট করা আছে। সো এই জন্যে হচ্ছে আমরা আমাদের এপিসোডের অথবা সিরিজের প্রথম দিকে আমরা টেমপ্লেট হায়ারার্কি নিয়ে একটা পোর্শন করেছিলাম, প্লিজ চেক দ্যাট আউট। সো তাহলে হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে টেমপ্লেট হায়ারার্কিটা আসলে কীভাবে কাজ করে। সো এই archive.php হচ্ছে ওই ধরনের টেমপ্লেটের জন্য যেগুলো অ্যাকসেপ্ট ক্যাটাগরি এবং অথর, এর বাইরে যেই টেমপ্লেট টেক্সোনমি থিংসগুলো রয়েছে সেগুলোর জন্য ফলব্যাক একটা টেমপ্লেট ক্রিয়েট করা হলো, সেটা হচ্ছে archive.php. So let me check if there anything left for this. I think we have added everything like পোস্টের লুপটা, পেজিনেশনটা এবং হচ্ছে আমাদের এলস টেমপ্লেটটা। অলরাইট, আচ্ছা একটা জিনিস এখানে আমাদের খেয়াল করতে হবে যে ব্লগের মধ্যে আমরা সার্চের ফাংশনালিটিসটা অ্যাড করেছি, সেই জিনিসটা যদি আমরা লাইক কোনো আর্কাইভ পেজে যাই অথবা কোনো ক্যাটাগরিজ পেজে যাই, দ্যাট ফিল্ড ইজ মিসিং। সো আমরা একটা কাজ করতে পারি সিমেট্রিক জিনিসটা আসলে বজায় রাখার জন্য। হোয়াট উই ক্যান ডু, ইফ আই গো টু দ্য index.php, আমাদের এই যে সার্চ ফর্মটা, এইটাকে আসলে আমরা ইউজ করতে পারি এভরিওয়্যার। তো লেটস জাস্ট ডু দ্যাট। অথবা আমরা যেটা করতে পারি, আই এম থিঙ্কিং অ্যাবাউট সামথিং, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, লেটস সে পার্শিয়ালস, ওকে, এবং তার মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, লেটস সে সার্চ ফর্ম ডট পিএইচপি, এবং আমরা এখানে একটা নাম দেই যে সার্চ ফর্ম টেমপ্লেট। আচ্ছা, অলরাইট, এখানে আমরা জাস্ট ওই অংশটাকে কাট আউট করি and let's put it here.
ওকে, এবং এই টেমপ্লেটটাকে আমরা এখানে লোড করি, জাস্ট টেমপ্লেটটা লোড করি, গেট টেমপ্লেট পার্ট, template parts, then partials, and then we have search form, right? So let me check. এবার যদি আমরা ব্লগসে যাই, we have this search form, আমরা সার্চটা ঠিকঠাক মতো কাজও করছে, I think yes it is. Alright, so it's better now because, sorry about that, because আমরা যেটা চাচ্ছিলাম যে কোডটা যেন রিপিট না হয়, রাইট? রিপিটিং কোড ইটস নট গুড। সো যেহেতু আমরা টেমপ্লেটে কনভার্ট করে ফেলেছি, এখন এই জিনিসটাকে আমি চাইলে আর্কাইভে নিয়ে যেতে পারি। সো জাস্ট অ্যাবোভ দ্যাট উই ক্যান পেস্ট ইট হেয়ার। এটা কি কন্টেইনারের মধ্যে ছিল? আমি জাস্ট চেক করি, ইয়েস। সো আমরা এটাকে এখানে অ্যাড করে দিতে পারি। সো এটা এখন আমাদের আর্কাইভ পেজে চলে যাবে। আমরা ক্যাটাগরি পেজে কুইকলি অ্যাড করি। সো ইটস বিন অ্যাডেড ইনটু দ্য ক্যাটাগরি অ্যাজ ওয়েল। এখন আমরা যদি কোনো ক্যাটাগরিতে ক্লিক করি, লেটস সে ট্রাভেল, আমরা সেই ফর্মটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কুইকলি আদার্স যে পেজগুলো আছে সেটাতে অ্যাড করে দিই। আমরা অথরে অ্যাড করতে পারি, অ্যান্ড রেস্ট অফ দ্য থিং আই থিঙ্ক ইটস অলরাইট। আমরা সার্চেও চাইলে অ্যাড করে দিতে পারি, বিকজ সার্চেও প্রয়োজন হতে পারে। অলরাইট, সো নাও এই সার্চ ফর্মটা আসলে কিছুটা সিমেট্রিক হলো ফর দ্য ইউজার্স। ওকে, সো নেক্সট আমরা যেটা করব, আমরা এই পার্শিয়ালসের মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটার নাম দেব হচ্ছে আমরা কি নাম দেওয়া যায়, লেটস সে হেডার টাইটেল, বিকজ হেডার টাইটেল ডট পিএইচপি। ওকে, এই টেমপ্লেটটার কাজ হবে, একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে ইন্ডেক্সের আমরা যদি হেডার্সটা ওপেন করি, headers.php, you can see there is a এই পোর্শনটা যেটা আসলে আমাদেরকে হেডারটাকে জেনারেট করে দেয়। সো এটা ইটস এ বিগ লাইক লজিক্যাল থিংস ইনসাইড ইট, রাইট? সো রাদার দেন মেকিং দিস header.php ভেরি বিগ, আমরা এই জিনিসটাকে সেপারেট করে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই। সো লেটস ওপেন দ্য হেডার টাইটেল অ্যান্ড what we can do, I'm just একটু চেঞ্জ করি নামটা, I think we can make it content dash header title. alright, এবং এখানে আমরা একটা কমেন্ট দেই, সেটা হচ্ছে header title template part like this, এবং আমরা এই সবগুলোকে আসলে ক্লোজ করি, এটাকে ওপেন করি এবং header.phpটাকে ওপেন করি, এবং এখানে লেটস কাট ইট ফ্রম হেয়ার, পুরো কন্টেইনারটা সহ আমরা কাট আউট করি অ্যান্ড এখানে নিয়ে যাই, এটার নাম দিয়ে হচ্ছে header title. ওকে, ফরম্যাটিং করে নেই, অ্যান্ড আমরা যদি এবার এখানে গিয়ে একটা পিএইচপি ট্যাগ ওপেন করি এবং সিম্পলি হচ্ছে আমরা ওই টেমপ্লেটটাকে লোড করে দেব, রাইট? নাথিং ফ্যান্সি, আমরা জাস্ট টেমপ্লেটটাকে লোড করে দেওয়ার জন্য আমরা একটা কমেন্ট অ্যাড করি ফার্স্টে, যে লোড হেডার টাইটেল টেমপ্লেট পার্ট, সো গেট টেমপ্লেট পার্ট, get template part like this, and inside that template parts, তারপরে আমাদের যেতে হবে partials, and then হচ্ছে content, তারপরে আমাদের header title. ওকে, সো এবার যদি আমরা একটু চেক করি যে আসলে আমাদের হেডার টাইটেলটা অ্যাজ ইউজুয়াল আগের মতো কাজ করছে কিনা, রিফ্রেশ দিলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডার টাইটেলটা যেখানে থাকার সেখানেই রয়েছে। আমরা যদি ব্লগসে যাই, ইউ ক্যান সি দ্য টাইটেল অ্যাজ ওয়েল। আমরা যদি কোনো পেজে যাই,
উই আর সিইং দ্য টাইটেল। আমরা যদি ব্লকসের আদার্স কোনো কিছুতে যাই, লেটস সে দিস ওয়ান, উই আর সিইং দ্য টাইটেল অ্যাজ ইটস। সো ওকে, এবারে আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট হেডার টাইটেলের ভেতর। আচ্ছা, আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমাদের এই যে পোস্ট মেটাটা অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে, রাইট, এই 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 সিমিলার কোডটা আমরা যদি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সের কন্টেন্টে যেতে হবে, সরি, আমরা যদি পোস্টের কন্টেন্টে যাই, উই ক্যান সি সেম মেটা স্ট্রাকচার ইজ হেয়ার অ্যাজ ওয়েল, রাইট। আবার আমরা যদি সার্চে যাই, সার্চেরটা আমরা হচ্ছে কন্টেন্ট সার্চ দিয়ে পাচ্ছি। সো আমরা যদি পেজ ওপেন করি, কন্টেন্ট সার্চ, স্টিল উই আর সিইং দ্য সেম স্ট্রাকচার হুইচ ইজ অ্যাকচুয়ালি কোড রিপিটিং। সো এই জিনিসটাকে আমরা সলভ করার জন্য আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা ইনক্লুডস আইএনসি নামে একটা ফোল্ডার নিয়ে তার মধ্যে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করি, সেটার নাম দিয়ে হচ্ছে টেমপ্লেট functions .php। ওকে, এবারে আমরা আসলে এই ফাংশনটাকে, এই ফাইলটাকে আসলে আমাদের লোড করতে হবে functions.php, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। সো আমরা বলতে পারি লোড template functions। সো আমরা require once করি get template, I think we have used get template directory, so get template directory, and then আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে include and then template functions.php like so। ওকে, সো টেমপ্লেট ফাংশনসের মধ্যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। সো আমরা একটা পিএইচপি ট্যাগ ওপেন করি, আমরা এটার নাম দিতে পারি contains all template related functions। সো আমরা আগে চেক করব if যদি ফাংশনটা এক্সিস্ট না করে, সে ফাংশনটার নাম হচ্ছে ক্রিস্টিনা পোস্ট মেটাস, তখন হচ্ছে আমরা সে ফাংশনটা ক্রিয়েট করতে চাই, ফাংশন ক্রিস্টিনা পোস্ট মেটাস, right, and let me add the comment as well, generate post metas in a loop। ওকে, এবার আমরা যদি আমাদের কন্টেন্টে যাই এবং এই যে এই টোটাল জিনিসটাকে কপি করে এখানে নিয়ে আসি, এবং আই বিলিভ আমাদের let me check, is there anything that is related to global post? No, okay, so আমরা এই টেমপ্লেট ফাংশনটা ক্রিয়েট করলাম যেটা আসলে আমাদেরকে এই জিনিসগুলা, এই ডমগুলো রিটার্ন করবে, which is similar to the other implementation that we have done। সো এখন আমরা যেটা করতে পারি, এই টোটাল জিনিসটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিয়ে আমরা ওই মেটাজের ফাংশনটাকে অ্যাড করতে পারি। সো জেনারেট পোস্ট মেটাস, আমরা বলতে পারি হচ্ছে ক্রিস্টিনা পোস্ট মেটাস, সেটা যেটা আমাদের কন্টেন্টে রয়েছে। লেট মি চেক ফ্রম দ্য ব্লগ। সো আমরা যদি ব্লগে যাই, উই ক্যান সি শিওর এনাফ আমাদের সেম ভ্যালুগুলোই আসছে। এটা যদি আমি কমেন্ট আউট করি, দেন আই শুড নট সি এনিথিং। সো আমাদের এই ভ্যালুটা চলে গেছে। সো এতে করে যেটা হলো যে আমাদের টোটাল জিনিসটা একটা জায়গায় চলে আসছে এবং আমরা এখান থেকে টোটাল জিনিসটা কন্ট্রোল করব। সো হোয়ার এভার দিস ইজ প্রেজেন্ট, উই ক্যান কপি দিস
and replace it. So let's change for the search. So search এরটা রয়েছে content search এ, so আমরা এটাকে চেঞ্জ করে দেই। ওকে, চেঞ্জ করে দিয়ে আমরা চেক করব বিকজ we need the verification as well. সো আমরা আমাদের মেটাসটা পেয়ে গেছি। আচ্ছা, নেক্সট আর কোথায় কোথায় রয়েছে, যদি আমরা আর্কাইভে যাই, সো আর্কাইভ হচ্ছে আমাদের পোস্ট কন্টেন্ট দিয়ে হচ্ছে, সো সেটা ওকে আমি জাস্ট ক্লোজ করি প্রথমে সব কিছু। সো আমাদের এই কন্টেন্টের প্রয়োজন ছিল, আমরা অ্যাড করে দিয়েছি। কন্টেন্ট সার্চের প্রয়োজন ছিল, সেটা আমরা অ্যাড করে দিয়েছি। আর কোথায় আমাদের কন্টেন্ট সিঙ্গেল, নো। আচ্ছা, আমাদের অথরে কি প্রয়োজন, না অথরটা হচ্ছে আমাদের সেম কন্টেন্ট দিয়ে লোড হবে, অথর লোড হবে, ক্যাটাগরিও সেম আমাদের কন্টেন্ট দিয়ে লোড হচ্ছে। সো আই থিঙ্ক we are not missing anything, right? আচ্ছা, আমাদের আরেকটা জায়গা যেটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট হেডার টাইটেল। সো আমরা যদি পার্শিয়ালসটা ওপেন করি, কন্টেন্ট হেডার টাইটেল, সো এই জায়গাটাতে আমাদের প্রয়োজন হবে, তো আমরা সেইখানেও চেঞ্জ করে দিচ্ছি, নট লাইক দিস। সো ওকে, সো এখানে আমাদের যে অংশটায় প্রয়োজন হচ্ছিল সেটা হচ্ছে আমাদের যখন আমরা সিঙ্গেল পেজে যাই, অর্থাৎ এটাতে যখন সিঙ্গেল পোস্টে ক্লিক করি তখন এই জিনিসটা আমাদের জেনারেট হচ্ছে। অলরাইট, সো আই গেস দিস আর দ্যাট, এগুলাই মোটামুটি আমাদের প্রয়োজন ছিল টু মেক দিস থিংস নট রিপিটেবল। ওকে, ফাইনালি আমরা যেটা করব, ইফ ইউ সি যে আমাদের এই টেমপ্লেটগুলা সেটা হোক হচ্ছে পেজ অথবা হচ্ছে অন্য আদার যে স্ট্রাকচার, আমাদের আসলে একটা বুটস্ট্র্যাপ কন্টেইনার স্ট্রাকচারের মধ্যে রয়েছে এভরিথিং, রাইট? সো এভরিথিং ইজ র্যাপিং ইনসাইড দি কন্টেইনার ডট পিএইচপি, সরি কন্টেইনার সিএসএস ক্লাস দ্যাট ইজ কামিং ফ্রম বুটস্ট্র্যাপ। এখন প্রবলেম হচ্ছে আমরা যদি আসলে একটা ফুল উইথ টেমপ্লেট চাই, যেটাকে আমি আমার কম্পোনেন্ট দিয়ে, আমি আমার গুটেনবার্গ ব্লগস দিয়ে আমার মতো করে সাজাবো, তখন আসলে কী হবে? কারণ এই থিমটা তো আসলে কোনো ওপেন অথবা ফুল উইথ অথবা ব্ল্যাঙ্ক কোনো কিছু সাপোর্ট করে না, হুইচ ক্যান বি এ প্রবলেম। সো সেটার জন্য আমরা যেটা করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নট হেয়ার, আমরা একদম রুটে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম আমরা দিব টেমপ্লেটস। সো ইনসাইড দ্যাট আমরা একটা ফাইল ক্রিয়েট করব ব্ল্যাঙ্ক নামে, ব্ল্যাঙ্ক ডট পিএইচপি। নাও এই ফিচারটার নাম হচ্ছে কাস্টম পেজ টেমপ্লেট ক্রিয়েট করা, যে সিস্টেমকে বলে দেওয়া যে আমার কাস্টম পেজ থিমটা কাস্টম পেজ টেমপ্লেটও সাপোর্ট করে এবং এটার মধ্যে কাস্টম পেজ টেমপ্লেটও রয়েছে। সো সেটা করার জন্য আমাদের একটা ফাইলের মধ্যে কমেন্টিংটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আমাদের লিখতে হবে টেমপ্লেট নেম, এক্স্যাক্টলি এই কিওয়ার্ডসগুলো আমাদেরকে লিখতে হবে, টেমপ্লেট নেম। এরপরে আপনি এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার টেমপ্লেটের কাস্টম নেম, সেটা যে কোনো কিছু হতে পারে। সো ফর নাও আমরা আসলে নাম দিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক, হুইচ ইজ সেম উইথ দি ফাইল নেম। সো এটাই হচ্ছে আসলে প্রেফারেবল। তো এরপরে আমরা এখানে গেট হেডার করে দেব এবং ওকে, যেহেতু আমাদের এখানে কোনো ডম থাকবে না, সরি কোনো র্যাপিং ক্লাস থাকবে না, আমরা জাস্ট গেট ফুটার করব এবং আমরা এখানে হচ্ছে আমাদের কন্টেন্টটা জেনারেট করার জন্য লুপটা জাস্ট দিব। সো while have posts, then the post and the content and then end while, like this. ওকে, সো এটা যেটা করবে আমাদের সিস্টেমকে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিবে, রাইট? একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিবে এবং সেই ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা যেটা অ্যালাউ করবে সেটা হচ্ছে পুরো পেজের ফুল উইথটা অ্যালাউ করবে। সো লেট মি শো ইউ দ্যাট। সো বিফোর টেস্টিং ইট আউট আমি আসলে কোডটাকে একদম রিমুভ করে দিই। সো রাইট নাও ইট জাস্ট এ ফাইল, নাথিং এলস। এবার যদি আমরা আমাদের ব্যাকএন্ডে যাই,
তাহলে আমরা পেজের মধ্যে যাই, আমি একটা পেজ ক্রিয়েট করে রেখেছিলাম যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট ফর টেস্টিং, বাট রাইট নাও ইফ আই ওপেন ইট, আমরা আসলে এইখানে একটা অপশন দেখতে পাওয়ার কথা যেটা হচ্ছে পেজ টেমপ্লেট সিলেক্ট করার জন্য। এখন সেই জিনিসটা মিসিং, বিকজ এখানে আর কোনো ধরনের টেমপ্লেট নেই, এই যেটার কারণে এটা বাই ডিফল্ট ফল ব্যাক করছে ডিফল্ট টেমপ্লেট, দ্যাটস ওয়াই এটা আর কোনো অপশন শো করছে না। কিন্তু আমি যদি আমার কোডটা ব্যাক করি এবং এখানে যেহেতু টেমপ্লেট নেম ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এবার যদি আমি পেজটা রিফ্রেশ দিই, I should see some sort of option, এই যে দেখেন চলে আসছে যে টেমপ্লেট, রাইট নাও ইট ইজ অ্যালাউইং ডিফল্ট টেমপ্লেট। সো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এখানে একটা ড্রপ ডাউন চলে আসবে যেখানে হচ্ছে আমাদের টেমপ্লেটের নামটা চলে আসছে। সো এখন লেটস সি ডিফল্ট টেমপ্লেটে আমাদের স্ট্রাকচারটা কী আছে। সো আমি যদি পেজটা ভিউ করি, সো লেট মি ওপেন ইট, আমরা দেখছি যে ডিফল্ট স্ট্রাকচারটা হচ্ছে কন্টেইনারের ভেতর, রাইট, যেহেতু এটার পেজ, এই ডিফল্ট স্ট্রাকচারটা আসে হচ্ছে পেজ ডট পিএইচপি থেকে। where is it, page.php থেকে, এবং page.phpটা as you can see it's wrapping with the container। আচ্ছা, কিন্তু এখানে হচ্ছে আমরা যদি এইটাকে টেমপ্লেটটাকে আমরা যদি ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেই এবং আপডেট দেই, এবার যদি রিফ্রেশ দেই, ইউ ক্যান সি ইটস টেকিং দ্য ফুল টোল, রাইট, একদম পুরোটা জুড়ে চলে আসছে। সো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট এবং there is no wrapping or something। আমরা যেটা অ্যাকচুয়ালি করতে পারি rather than making it totally blank, আমরা let's cut it out, একটা কন্টেইনার না দিই বাট আমাদের যেই ডিফল্ট স্ট্রাকচারটা রয়েছে সেটা অ্যালাউ করি। সো প্রাইমারি and then we can add Christina content area, আর আমরা এই জিনিসটা দিব না কারণ হচ্ছে এটার একটা প্যাডিং রয়েছে। সো আমরা যেটা করতে পারি এইটা দেই এবং হচ্ছে মেইন আইডিটা মেইন দিই। ওকে, সো ইনসাইড দ্যাট আমরা একটা পিএইচপি ট্যাগ ওপেন করি, ক্লোজ করি এবং পেস্ট ইট হিয়ার। সো আমার মনে হয় এই স্ট্রাকচারটা দিলে ইট উইল গেট সাম সর্ট অফ এ র্যাপিং স্ট্রাকচার হুইচ ইজ মোর লাইক জেনারিক। সো এতে করে হচ্ছে ইউজার আসলে পুরো একটা স্পেস পাবে এবং সে তার মতো করে সাজিয়ে নেবে। মেবি হি ক্যান ইউজ গুটেনবার্গ ব্লক, মেবি এলিমেন্টার, উইজেটস, হোয়াট এভার হি ওয়ান্টস টু ইউজ। ওকে, অলরাইট, ফাইনালি আমরা আসলে একটা প্রবলেম ফিক্স করব, যে প্রবলেমটা আমি ফাইন্ড আউট করেছি রিসেন্টলি, সেটা হচ্ছে আমাদের এই থিমের হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আচ্ছা, এখানে প্রবলেম যেটা হচ্ছে, লেটসে আমি হচ্ছে ব্লগের মধ্যে রয়েছি, সো ব্লগের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে হেডারের জন্য ফিচার্ড ইমেজ, সেটা ঠিকঠাক মতো আসছে। আচ্ছা, এখন আমি যদি কোনো সিঙ্গেল পেজে যাই, দ্যাট ইজ অলসো ফাইন, যে ইমেজটা রয়েছে সেটাই আসছে। লেট মি ট্রাই উইথ অ্যানাদার ওয়ান। ওকে, আচ্ছা, সো যখন ট্রাভেলে যাচ্ছি ইটস ফাইন, যে ট্রাভেলের মধ্যে আমাদের ইমেজটা নাই, সো সেটা আসছে না। বাট আমরা যদি এটার অ্যাডমিনে যাই, ইউ ক্যান সি যে অ্যাডমিনের আসলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে যেটা আসলে এক্সিস্ট করে না। এটা আসলে আমি আমাদের যখন সিরিজটা চলছিল তখন আমি প্রবলেমটা ফাইন্ড আউট করেছি এবং বলেছিলাম যে এটা আই উইল সলভ ইট অর রিজলভ ইট অ্যাট দ্য এন্ড অফ দিস সিরিজ। সো আরেকটা প্রবলেম, আমরা যদি সার্চে যাই, লেটস সে দিস ওয়ান, ইউ ক্যান সি ফার্স্ট যে পোস্টটা রয়েছে সেইটার ইমেজটা আসলে ফেচ আউট হচ্ছে। আমরা যদি এটা ক্লিক করি, you can see যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার জন্য আসলে এখানেও লোড হয়ে গেছে। সো দ্যাটস সাম ইস্যুস উইথ দি ইমপ্লিমেন্টেশন, প্রিভিয়াস ইমপ্লিমেন্টেশন। সো সেইটাকে আমরা আসলে একটু ফিক্স করব। সো আমরা header.phpটা ওপেন করি এবং আচ্ছা এইটার দিয়ে হচ্ছে আমরা জেনারেট করছিলাম। ওকে, সো আমি যেটা করবো এই টোটাল জিনিসটাকে আসলে রিমুভ করে দেব এবং আমি একটা ফাংশন ক্রিয়েট করব। সেই ফাংশনটার আমি নাম দেব হচ্ছে, এবং আমাদের এইটারও প্রয়োজন নাই, এটার নাম দেব হচ্ছে ক্রিস্টিনা হেডার ইমেজ। সো এই ফাংশনটা রাইট নাও ইটস নট এক্সিস্টিং, সো বাট এই জিনিসটা আমরা ক্রিয়েট করবো আমাদের টেমপ্লেট ফাংশনসে। সো ইনক্লুড টেমপ্লেট ফাংশনস। সো আমরা আগে চেক করি ইফ ফাংশন exists, not exist, this one,
তখন হচ্ছে আমরা এটা ক্রিয়েট করব। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্ট একটা ভেরিয়েবল নিব, সেটার নাম দিই হেডার ইমেজ src, যেটা কিনা বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ যদি এটা ওই কোনো কন্ডিশনের মধ্যে না পারি ইমেজটা আসলে থাকবে না, ব্যাকগ্রাউন্ডে কালারটা শো করবে। সো আমরা চেক করব ইফ ইজ হোম or is front page or let's say is page, অথবা যদি হয় is singular, অথবা যদি হয় is 404, তখন হচ্ছে আমাদের একটা কন্ডিশন রান করবে। সেই কন্ডিশনটা হচ্ছে আমরা পেজ আইডিটা নিব হচ্ছে গেট কোয়েরিড অবজেক্ট আইডি। আচ্ছা, গেট কোয়েরিড অবজেক্ট আইডিটা অ্যাকচুয়ালি যেটা করে, কারেন্টলি যে কোয়েরিটা চলছে সেই অবজেক্টটাকে রিটার্ন করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড গেট কোয়েরিড অবজেক্ট আইডি হচ্ছে কারেন্ট যেই কোয়েরিটা চলছে সেইটার কারেন্ট আইডিটা দিবে। অলরাইট, এখন আমাদের যদি আমরা এই হেডার ইমেজ এসআরসিটাকে পপুলেট করি ভ্যালু দিয়ে, সো সেটা করার জন্য আমরা নিতে পারি গেট দি পোস্ট থাম্বনেইল ইউআরএল, অ্যান্ড এখানে আমাদের পোস্ট আইডিটা প্রয়োজন। পোস্ট আইডিটা হচ্ছে আমাদের পেজ আইডি, আর লেট মি অ্যাড দিস। সো পেজ আইডি এবং পরের অংশটা হচ্ছে সাইজ, সো আমরা ফুল সাইজ চাই। অলরাইট, সো এই কন্ডিশনটা যখন ফিল আপ করবে তখন আমাদের হেডার ইমেজটা এই ইমেজটাকে রিটার্ন করবে। এলস একটা কন্ডিশন আমরা অ্যাড করব। সো অথবা লেটস অ্যাড অ্যানাদার ইফ, যদি এটা সব পেজ হয়, যেহেতু আমরা ই-কমার্স নিয়ে কাজ করব, সো আমরা সেই কাজটাও করে রাখি ইন অ্যাডভান্স। সো পেজ আইডিটা আমরা নিব গেট অপশন, অ্যান্ড অপশনের আমাদের জাস্ট নামটা প্রোভাইড করতে হবে। এবং সব পেজের আইডিটা পাওয়া যায় হচ্ছে ই-কমার্স সব পেজ আইডি নামে একটা অপশন থাকে, সেটা থেকে আমরা নিতে পারি। অ্যান্ড ডিফল্ট ভ্যালু এটা প্রয়োজন নাই। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে পাস করে দেব। Or what we can do, because see both the things are similar, we do not need to add in every condition. আমরা জাস্ট if এর বাইরে করে দিলাম, আমরা বলতে পারি populate image url, এবং ফাইনালি আমরা রিটার্ন করব হচ্ছে হেডার ইমেজ src, এবং আমরা একটা কমেন্ট অ্যাড করে দেই get page header image, এবং এটা আসলে রিটার্ন করে it should be return integer, and এটা হচ্ছে return the current page id. Okay, so far so good. Let me check. So আমাদের এই ফাংশনটা হচ্ছে এই হেডারস অ্যাড করতে হবে, which is we have already done, but আমরা এবার টেস্ট করব। সো লেটস টেস্ট ইট। সো প্রথম প্রবলেম ছিল হচ্ছে আমরা যখন সার্চ থেকে শুরু করি, সার্চে যাই, কোনো একটা কিছু সার্চ দিয়ে ফার্স্ট যে পোস্টার ফিচার ইমেজ আছে সেটা শো করে। সো আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা যদি এখানে চেক করি, আমরা হচ্ছে এখানে ইজ সার্চের জন্য কোনো কিছু অ্যাড করিনি, দ্যাট মিনস ইট শুড গেট দ্য ব্ল্যাঙ্ক। সি আমরা চেক করেছি এগুলোর জন্য, যখন এগুলো ফুলফিল করবে না তখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে টোটালি ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, because it's not becoming blank because of this one. So আমাদের আসলে যেটা করতে হবে, আমরা এটা আসলে এখানে অ্যাড করে দিই। ওকে, সো বাই ডিফল্ট it will be blank, এবং যদি এই কন্ডিশন ফুলফিল করে তখন এটার ভ্যালু হবে একটা, আবার যদি এই কন্ডিশন ফুলফিল করে তখন তার ভ্যালু হবে একটা। সো লেট মি রিফ্রেশ। ওকে, ইজ শপ। ওকে, সো আমাদের এই জিনিসটা আসলে এরর দিচ্ছে, বিকজ ইজ শপটা কারেন্টলি আমাদের নেই। সো এটা আমাকে আসলে চেক করে নিতে হবে।
তো সেটা করার জন্য আমরা এই ফাংশনটা আসলে এক্সিস্ট করে কিনা সেটা চেক করে নিই কুইকলি। সো ফাংশন এক্সিস্টস, সো যদি ইজ শপটা এক্সিস্ট করে অ্যান্ড এটা যদি রান করে তখন হচ্ছে আমাদের কাজটা হবে, আদারওয়াইজ হবে না। সো এটা আসলে আমরা একটু অ্যাডভান্স যদি একটু অ্যাডভান্স কাজ হয়ে যায়, বিকজ আমরা এখন ও কমার্সটাকে অ্যাড করিনি। সো স্টিল কে কল টু, ওকে ইট শুড বি ফাংশন এক্সিস্টস। রাইট, সো আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা ছিল যে আমরা সার্চ রেজাল্ট যেহেতু কোনো ইমেজ নেই, সো ইট শুড বি জাস্ট দ্য ব্যাকগ্রাউন্ড কালার দ্যাট উই হ্যাভ সিন। এবার যদি আমরা ব্লগে যাই, আমাদের আরেকটা প্রবলেম ছিল, আমরা অ্যাডমিনে ক্লিক করলে ইমেজ চলে আসতো প্রথম ফেস্ট ইমেজ, সো সেইটাও আসলে নাই। সো রাইট নাও ইটস ওয়ার্কিং। সো আমরা যদি সব পেজে যাই, আমাদের সব পেজের ইমেজটা লোড হচ্ছে, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টটা লোড হচ্ছে, ব্লগে গেলে ব্লগটা লোড হচ্ছে, কোনো সিঙ্গেলে গেলে সেটা লোড হচ্ছে। আমরা যদি কোনো হোয়াট ইট ক্যান সে কোনো ট্রাভেলসে যাই, সেটার ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, সো লোড হচ্ছে না। ফাইনালি আমরা হচ্ছে আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে ট্যাগস। আই বিলিভ এটার ট্যাগ রয়েছে। সো আমরা যদি লরেমে যাই, ইটস ফাইন। ওকে, সো একটু আর্কাইভটার মধ্যে থেকে এই জিনিসটা রিমুভ করে দিই। ওকে, অলরাইট। তো এরই মাধ্যমে আমাদের বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ফেজ 1 অর্থাৎ প্রথম পার্টটা কমপ্লিট হলো। আমরা নেক্সট ফেজে ও কমার্স ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করব এবং এই থিমের উপরই, এবং তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স যখন স্টার্ট করব তখন হচ্ছে আমরা গুটেনবার্গ এবং এই থিমটাকে আরও কীভাবে বেশি মোর ফাংশনাল এবং মোর ইন টার্মস অফ কোডিং ওয়াইজ আরও বেশি অ্যাডাপটিভ করা যায় সেই জিনিসগুলো নিয়ে কাজ করব। সো সি ইউ ইন দ্য নেক্সট ফেজ, যখন আমরা হচ্ছে ও কমার্স টেমপ্লেটগুলো নিয়ে কাজ স্টার্ট করব।